আরও এক জটিল চিকিৎসায় বড়সড় সাফল্য সান হসপিটালের। জানা যায় গত 12 তারিখ হঠাৎই গোকশির কুলগড়িয়ার বাসিন্দা বছর 27-এর খয়রুন্নেসা খাতুন এক মহিলা তার পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হন এই সান হসপিটালে। পরবর্তীকালে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারেন এই মহিলা একটপিক গর্ভাবস্থায় গুরুতর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। ডাক্তারি ভাষায় এই একটপিক প্রেগন্যান্সি হলো গর্ভাবস্থায় একটি জটিলতা যেখানে ভ্রূণ জরায়ুর বাইরে সংযুক্ত থাকে। প্রেগন্যান্সি যে জায়গায় হওয়ার কথা সেখান থেকে অন্য জায়গায় হয় এবং সেই জায়গাটি ফেটে যায় এবং এই ফেটে যাওয়ার কারণে আরও ঝুঁকি সম্পন্ন হয়ে পড়ে। চিকিৎসার ক্ষেত্রে তখন প্রয়োজন পড়ে অস্ত্রোপচারের, কিন্তু এই মুহূর্তে রোগীর তীব্র রক্তপাতের ফলে দ্রুত রক্তের প্রয়োজন পড়ে এবং ডাক্তার অভিক ঘোষ দেখেন তার শরীরে রক্তের পরিমাণ খুবই কম। ডাক্তারবাবুরা জানান অন্তত 3 বোতল রক্তের প্রয়োজন, তা না হলে অস্ত্রোপচার সম্ভব হবে না। সান হসপিটালের পক্ষ থেকে 1 বোতল রক্তের ব্যবস্থা করা গেলেও আর 1 বোতল রক্তের সংকট দেখা দেয়। তখনই মানবিকতার নজির রাখলেন সান হসপিটালের আরেক ডাক্তার। তিনি নিজে এগিয়ে এলেন তার রক্ত দেওয়ার জন্য রোগীকে এবং তারপর সেই মহিলার মাইক্রোসার্জারির মাধ্যমে অপারেশন করা হয়। সান হসপিটালের কর্ণধার আলহাজউদ্দিন জানিয়েছেন, অনেক সময় এই ধরনের পেশেন্ট র্যাপচার একটপিক প্রেগন্যান্সি জটিল চিকিৎসা সচরাচর বেসরকারি হসপিটালগুলোতে করতে চান না। ডাক্তারবাবুরা হাসপাতালে পাঠিয়ে দেওয়ার কথা বলেন, কিন্তু আমরা এবং এখানকার ডাক্তারবাবুরা যারা এই জটিল অপারেশনটি করতে রাজি হয়েছিলাম তাদের সাধুবাদ জানাচ্ছি, কারণ এই ধরনের অপারেশনে জীবনহানিরও সম্ভাবনা থাকে। এই মুহূর্তে পেশেন্ট অর্থাৎ মহিলাটি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন। আজকে তাকে ছেড়ে দেওয়া হবে হসপিটাল থেকে, জানিয়েছে ডাক্তারবাবুরা। অন্যদিকে মহিলাটির স্বামী আশরাফ আলী সান হসপিটালের প্রত্যেক ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়েছেন। এত জটিল চিকিৎসায় তার স্ত্রীকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারছেন, তিনি অত্যন্ত খুশি। পেশেন্টের রোগ বলতে প্রেগনেন্ট হয়েছিল, বাচ্চা ছিল, তা বাচ্চাটা আপনার টিউবে চলে এসেছিলো। সেই টিউবে আসার জন্য অতিরিক্ত যন্ত্রণা হচ্ছিলো, সেই কারণেই আমরা অপিক স্যারকে দেখাচ্ছিলাম। তো অপিক স্যারই বললেন যে সান হসপিটালে নিয়ে আসুন, এখন ইউএসজি করে দেখতে হবে যে কী পজিশনে আছে। ইউএসজি করে দেখার পর দেখলেন যে এরকম একটপিক প্রেগনেন্সি হয়েছে। তো সেই জন্য উনি বললেন যে এটা অপারেশন করতে হবে, না হলে রোগীকে বাঁচানো যাবে না। র্যাপচার হয়ে গেছিল। দিয়ে এখন পেশেন্ট কেমন আছে? এখন ভালো আছে। কি বলবেন, এত বড় অপারেশন মানে মাইক্রো সার্জারি করে যে পেশেন্টকে সুস্থ করে তুলবে? আমরা এর জন্য খুবই খুশি। যা অবস্থায় নিয়ে এসেছিলাম আমরা পেশেন্টকে, তার থেকে এখন রোগী দারুণ রিকভারি করেছে। এখন আমরা খুবই খুশি। টেনশন ছিল মনে? বিরাট টেনশন ছিল। কোথায় বাড়ি? আমি তো বলছি গলসি কোন জায়গায়? কুলগড়িয়া সাঁকো। কি নাম আপনার? আশরাফ আলী। পেশেন্টের নাম কি? খয়রুন্নেসা খাতুন। হ্যাঁ, খয়রুন্নেসা খাতুন। কত বয়স পেশেন্টের বয়স 27। আজকে কি বাড়ি নিয়ে যাবেন পেশেন্টকে? হ্যাঁ, আগে বাড়ি। আজকে মূল বিষয়টা হচ্ছে একটা খুশির দিন আমাদের কাছে, আনন্দের দিন, যে 12 তারিখে সান হসপিটালে একটি পেশেন্ট আসে দুপুর বেলায় পেটে যন্ত্রণা নিয়ে আর কি, যে তাকে আমরা অ্যাডমিশন করি এবং তার এবং এমন একটা সময় তখন খোঁজবাগানে প্রায় ইউএসজি আর কোথাও হচ্ছে না, যে সময় তাও আমরা স্পেশাল ইউএসজি অ্যারেঞ্জ করে তার ইউএসজি করি বিকালে, একদম তখন বিকাল গড়িয়ে যায় সেই অবস্থায়। তারপরে দেখা যায় যে প্রেগনেন্সি যেটা হয় সে বাচ্চাদানিতে, সেটা অন্য একটা জায়গায় প্রেগনেন্সিটা হয়েছে এবং সেটা প্রেগনেন্সি যে জায়গায় হয়েছিল সেই জায়গাটা র্যাপচার হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে, একটোপিক প্রেগনেন্সি বলে আর কি সেটা ডাক্তারি ভাষায়। তখন আমাদের যিনি ডাক্তারবাবু বর্তমানে ডক্টর অভিক ঘোষ, উনি পেশেন্টকে দেখেছেন, দেখার পরে উনি বললেন এমার্জেন্সি ওটি করতে হবে এবং পেশেন্টের এতই তখন ইন্টারনাল ব্লিডিং হচ্ছে যে ব্লাড টেস্ট করা হয়, দেখা যায় 6 হিমোগ্লোবিন
এবং তার টোটাল কাউন্ট সব থেকে ভয়ানক, যে 53,000-এর বেশি এবং প্রায় 150-র কাছাকাছি ইএসআর, ইনফেকশন লেভেল প্রচুর হাই এবং অপারেশনটা প্রচুর রিস্কি, কিন্তু ব্লাড প্রয়োজন মিনিমাম 3 বোতল। পেশেন্ট পার্টি যত ব্লাড ব্যাংক আছে ঘুরে ব্লাড পাচ্ছেন না কোথাও, যে সেই জন্য দেরি হচ্ছে অপারেশনের জন্য। আমি বাইরে ছিলাম, আমি যখন শুনলাম যে তখন আমি বিভিন্ন ব্লাড ব্যাংকে ফোন করি এবং 9টার পরে একটা জায়গায় হলো যে ব্লাড ব্যাংক বললো যে ঠিক আছে আমরা 1 বোতল অ্যারেঞ্জ করে দেবো। তখন পেশেন্ট পার্টিকে বলা হয়, তারা গেল, কিন্তু আরো ব্লাড লাগবে কি করে, মিনিমাম 2 বোতল না নিয়ে সার্জেন বলছে যে আমি ওটিতে নামতে পারছি না। অথচ সার্জেনও বসে আছেন, অজ্ঞানের ডাক্তার বসে আছেন প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, রাত্রি 9টা থেকে 11টা পর্যন্ত সার্জেনরা বসে থাকার পরে আমার যিনি এখানের আরএমও ডাক্তার, উনি দেখছেন যে আমার এ পজিটিভ ব্লাড, তাহলে আমি নিজে গিয়ে একটা ব্লাড দিয়ে দিই। উনি সেই মানবিকতা দেখিয়ে নিজে গিয়ে বর্ধমান হসপিটাল থেকে তখন মানে স্পেশাল উনি নিজে ব্লাড ড্র করে দিয়ে তারপর সেই ব্লাড নিয়ে আসেন। আর পেশেন্ট পার্টিকে আমি যেখানে পাঠাই যে ব্লাড ব্যাংকে, সেখান থেকে 1 বোতল ব্লাড নিয়ে আসে। তারপরে সেই পেশেন্ট মানে এই পেশেন্ট বর্ধমানের ক্ষেত্রে একটা বিশাল বড়, যে এত হাই রিস্ক পেশেন্ট এবং 6 হিমোগ্লোবিন, র্যাপচার্ড একটোপিক প্রেগনেন্সি, যে সচরাচর কেউ মানে বেসরকারি প্রতিষ্ঠানে করতে চায় না, কেন লাইফ রিস্ক প্রচুর, সেই জন্য সব ডাক্তারবাবুরাই বলেন এই পেশেন্টকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। তার একদিন আগেও আমাদের একটা পেশেন্ট এসছে, সেটা আমাদেরকে হসপিটালে পাঠাতে বাধ্য হয়েছিলাম, সবকিছু ব্যবস্থা আমি বাইরে থাকার জন্য করতে পারিনি। তা সেই জন্য আপনাদের কাছে ইনফরমেশন দেওয়ার যে সান হসপিটাল এই ধরনের মানুষের জন্য মানবিকতার দিক থেকে যে আমাদের ডাক্তার এবং ফুল টিম যেভাবে কাজ করছে, যে একটোপিক প্রেগনেন্সি র্যাপচার হয়নি 1 মাস 2 মাস পরে জানতে পারা যাচ্ছে, সেগুলো তাও রিস্ক কম, কিন্তু র্যাপচার হয়ে যাওয়ার পরে যে ম্যাসিভ ব্লিডিং এর ভয় থাকে, তারপর পেশেন্টের ওটি করার পরে তাও আমরা মাইক্রো সার্জারি করেছি। আমাদের ডাক্তারবাবু ডক্টর অভিক ঘোষ মাইক্রো সার্জারি করেছেন এবং মাইক্রো সার্জারিতে আমরা যে মেশিন ব্যবহার করি, স্ট্রাইকারের 4K মেশিন বর্ধমানে কোনো হসপিটালে নেই, যত নামি দামি হসপিটাল আছে কোনো হসপিটালে নেই। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 4-5টা মেশিন আছে, তার মধ্যে আমাদের সান হসপিটাল ইউনিট 2-তে এই মেশিনটি আছে, যেটা বিশ্ব সেরা একটা মেশিন, তার জন্য এটা আমরা সম্ভব করতে পেরেছি। তারপরেও পেশেন্টকে আমাদের তার পালস, বিপি এবং অক্সিজেন স্যাচুরেশন ফল্ট করছিল বলে আইসিইউতে দিতে হয়েছিল। পেশেন্ট 2 দিন আইসিইউতে ছিল। আজকে খুশির দিন, সেই খবরটাই আপনাদের দিতে চাইছি যে আপনাদের মাধ্যমে, যে পেশেন্ট আজকে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। ওনারাও ভীষণ পাজল ছিলেন পেশেন্টকে নিয়ে এবং খুব একটা মিনিমাম খরচায়, যেটা আমাদের স্যার বলছে, স্যারও ডক্টর অভিক ঘোষ এই কেস প্রথম আমার এখানে করলেন, উনি বলছেন এই খরচায় যে 43,000-এর মতো টোটাল খরচায় এই পেশেন্টকে সম্ভব নয়, যে 1 লাখ টাকার উপর মিনিমাম বিল হওয়া উচিত, যেটা সান হসপিটাল বলেই সম্ভব হয়েছে। বাড়ি গলসিতে বাড়ি, 12 তারিখে অ্যাডমিশন হয়েছিলেন এবং 12 তারিখ রাত্রি 11টার পরে ওটি হয়েছে। 2 জন আমাদের ডাক্তারবাবু ছিলেন, হ্যাঁ, সেই 2 জন ডাক্তারবাবু অ্যানাস্থেসিস এবং আমাদের যিনি গাইনোকোলজিস্ট, এনাদের 2 জনের এই ইয়াং ডাক্তার বলেই সম্ভব হয়েছে, যে সাহস নেওয়ার ক্ষেত্রে, যে উনি না, এটা তো মাইক্রো সার্জারি হয়েছে প্রায় 1.25 ঘন্টার মতো, 45 মিনিটের মতো মাইক্রো সার্জারিতে সময় লেগেছে। পয়সা দিয়ে ক্যাশ, এটা স্বাস্থ্যসাথী কার্ডে পেশেন্টের সার্ভিস হয় না আর কি, এইগুলো এমার্জেন্সি। এবং আমাদের সৌভাগ্য যে বর্ধমানের এনআইসিইউ, আমাদের যে এনআইসিইউ আমরা করেছি মানুষের পরিষেবা দেওয়ার জন্য, সেটা একদম বর্ধমানে এত অত্যাধুনিক মেশিন কোথাও নেই। 600 গ্রাম 700 গ্রামের বাচ্চাকেও আমরা এখানে ট্রিটমেন্ট দিতে পারবো, প্রিম্যাচিওর ডেলিভারি যেগুলো, সেই সার্ভিস আমরা দিতে পারবো। আমরা ওই 600 গ্রাম 700 গ্রামের বাচ্চা, একদিনের বাচ্চার ব্লাড টানার জন্য সিরিঞ্জ ব্যবহার করতে হয় না। আমাদের কাছে বিলিরুবিন দেখার জন্য যে মেশিন আছে জিই কোম্পানির, যেটা কারো নেই, কানে দিয়ে সেই মেশিন থেকে আমরা বিলিরুবিন টেস্ট করতে পারি। তারপর এখনই একটা পেশেন্ট পেলাম সার্ভিক ক্যান্সার,
প্রচুর মায়েদের হচ্ছে, সেই ক্যান্সারকে ডিটেক্ট করার জন্য যে মেশিন, সেটা আমরা নিয়েছি। বর্ধমানে কারো নেই সেই সার্ভিক্স ক্যান্সার ডিটেক্ট করার মেশিনও আমরা নিয়েছি। তারপর ব্রেস্ট ক্যান্সারের যে মেশিন, ম্যামোগ্রাফি বর্ধমানে সুযোগ নেই, ম্যামোগ্রাফির আগে যে মেশিন জি কোম্পানির, সেই মেশিনটাও আমরা নিয়েছি। নতুনত্ব সার্ভিস আমরা এই সান হসপিটাল টুয়েতে দেওয়া শুরু করেছি।